খেলার দুনিয়ার ছোট বড় খবর নিয়ে আমি অনুশ্রী শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। 23 জুন মিডফিল্ডার মার্কানান মুথুর সঙ্গে চুক্তির নবায়ন করেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। তার সঙ্গে 2028 সালের শেষ পর্যন্ত বাড়ালো ওয়াল পেড্রো বেনাদির দল। 2024-25 মরশুমের শুরুতে আই লিগের ক্লাব সেন্ট এখান থেকে দলে যোগ দেওয়ার পর থেকেই মার্কানান দলের প্রধান মিডফিল্ডার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। 28 বছর বয়সী ফুটবলার মার্কানান তার আগমনের সঙ্গে সঙ্গে দারুণ প্রভাব ফেলেছিলেন। তার নেতৃত্বে মিডফিল্ড দল এক নতুন প্রাণ পেয়েছিল। মরশুমের শুরুতে ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো অপরাজিত থেকে ডুরান্ড কাপ জয় করে নর্থ ইস্ট ইউনাইটেড। সে ঐতিহাসিক সাফল্য বড় অবদান ছিল মার্কানানের। 2024-25 বেঙ্গালুরু এফসি তাই অনেক আগে থেকেই দল গঠনের কাজ শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট। এক্ষেত্রে দেশীয় ফুটবলারদের পাশাপাশি একাধিক বিদেশি ফুটবলারদের রিলিজ করে দিয়েছে বেঙ্গালুরু। পুরনো দলের মধ্যে মাত্র 2 বিদেশিকে রেখে বাকিদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পরিকল্পনা ছিল আইএসএল এর এই ফুটবল দলের। সেটাই শেষ পর্যন্ত হয়েছে। আসলে নিজেদের ভুল ত্রুটি শুধরে নতুন করে দল গোছাতে তৎপর ছিল জেরার্ড জারাগোজা। এই স্প্যানিশ কোচের পছন্দ অনুযায়ী বেশ কিছু ফুটবলারের দিকে নজর ছিল ভারতীয় এই দলের। সেক্ষেত্রে বারবার উঠে আসতে শুরু করেছিল মরক্কান ফুটবলারের নাম। তাই হলো শেষ পর্যন্ত। মরক্কোর তারকা ডিফেন্ডার সালেহদ্দিন বাহিকে এবার চূড়ান্ত করে ফেলেছে জিন্দালের বেঙ্গালুরু। পূর্বে সেই দেশের ফুটবল ক্লাব হাসানিয়া ইউনিয়ন স্পোর্টস দি আগাদির সঙ্গে যুক্ত রয়েছেন বছর 30-এর এই ফুটবলার। শোনা যাচ্ছে সেখান থেকে এবার তাকে নিশ্চিত করল আইএসএল জয়ী এই দল। ক্রিকেটের ডায়েরি। লিডসে প্রথম টেস্টে ভারতের লজ্জাজনক হারের পর ক্রিকেট বিশ্বে আলোচনার ঝড় উঠেছে। ওপেনার বেন ডাকেটের দুর্দান্ত 149 রানের সৌজন্যে শেষ দিনে 371 রানের কঠিন লক্ষ্য তাড়া করে জয় ছিনিয়ে নেয় ইংল্যান্ড। এই পরাজয়ের পর ভারতীয় দলের বোলিং কৌশল নিয়ে প্রশ্ন উঠেছে, বিশেষ করে সিম বোলিং অলরাউন্ডার শার্দুল ঠাকুরের ভূমিকা নিয়ে। এই পরিস্থিতিতে সাবেক ইংলিশ স্পিনার মন্টি পানেসার ভারতকে পরামর্শ দিয়েছেন বার্মিংহামের বিরুদ্ধে এই দোষের কারণে কি শাস্তি পাবেন ভারত অধিনায়ক? আইসিসির নিয়মে রয়েছে ক্রিকেটাররা জার্সির নিচে স্কিনস পড়তে চাইলে সেটাও সাদা রঙেরই পড়তে হবে। হেডিংলিতে প্রসিদ্ধ কৃষ্ণাকে তা পড়তে দেখা গিয়েছে। শুভমান ব্যাটিং করার সময় তা পরেন, তবে তা সাদা রঙের থাকে। ফিল্ডিং করার সময় অন্য রঙের জামা পরে নিয়ম ভেঙেছেন তিনি। তবে পরে বোঝা যায় সেটা জামা নয়, খেলোয়াড়দের এক ধরনের স্পোর্টস ব্রা। খেলা চলাকালীন তাদের হৃদস্পন্দন বা রক্তচাপ কেমন তা জানা যায় তার মাধ্যমে। সাধারণত বোলারদের এই স্পোর্টস ব্রা পড়তে দেখা যায়। ফুটবলাররা জার্সির নিচে তা পরে, তা খেলার নিয়ম বিরুদ্ধে নয়। হেডিংলিতে অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফির প্রথম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের পারফরম্যান্স যেন হারিয়ে ফেলেছিল আগ্রাসন ও চরিত্র। মাঠে বল হাতে যারা লড়ছিলেন তাদের স্পেল ছিল যতটা ধারালো ততটাই নিস্তরঙ্গ চারপাশের আবহ। সেটাই যেন চোখে লেগেছে ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। তিনি বলছেন, এই পরিস্থিতিতে যদি কেউ মাঠে থাকতেন যিনি একাই 3 জনের কাজ করতে পারতেন, তিনি হলেন বিরাট কোহলি। ভারতীয় দলে বিরাট কোহলির অবদান শুধু একজন ব্যাটসম্যান হিসেবে নয়, বরং তার নেতৃত্ব গুণ, আগ্রাসন এবং মাঠে অন্যদের উজ্জীবিত করার ক্ষমতা ছিল অমূল্য। কোহলি সেই খেলোয়াড় যিনি বল হাতে না থাকলেও বোলারদের পাশে দাঁড়িয়ে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের উপর চাপ তৈরি করতেন। শাস্ত্রী স্পষ্টভাবেই বলেছেন, ভারতের দরকার এমন একজন যে কোহলির মতো মাঠে গিয়ে উত্তেজনা তৈরি করতে পারে। বিরাট একাই 3 জনের কাজ করত, উজ্জীবন, আগ্রাসন এবং মানসিক চাপ তৈরি। গত কয়েক মরশুম ধরে বাংলার কোচের দায়িত্বে রয়েছেন লক্ষ্মীরতন শুক্লা। তার কোচিং এ বাংলার রঞ্জি ফাইনাল খেলেছে, যদিও গত বছর খুব একটা ভালো যায়নি বাংলার। তবে সামনের মরশুমে কোচ লক্ষ্মীর উপরেই আস্থা রাখছে সিএবি। লক্ষ্মী যে বাংলার কোচ হবেন সেটা কার্যত ঠিক হয়ে গিয়েছে। সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গাঙ্গুলি বলেছেন, সিনিয়র টিমে কোনো কোচ বদল হবে না। গতবার যিনি কোচ ছিলেন এবারও তিনিই কোচ থাকছেন। প্রেসিডেন্টের কথাটাই পরিষ্কার, এবছরও বাংলা টিমের কোচের দায়িত্ব লক্ষ্মীর হাতেই থাকছে। যা শোনা যাচ্ছে তাতে 31 মে পর্যন্ত কোচেদের সঙ্গে চুক্তি ছিল সিএবির। লক্ষ্মীর সঙ্গে সেই চুক্তি আরো বাড়িয়ে নেওয়া হয়েছে বলেই সিএবি সূত্রের খবর। সদ্য সমাপ্ত লিডস টেস্টে দুর্দান্ত পারফরমেন্স করেছেন ঋষভ পান্ত। 2 ইনিংসে সেঞ্চুরির পাশাপাশি তিনি রেকর্ড তৈরি করেছেন প্রথম ভারতীয় হিসেবে এক টেস্টে জোড়া সেঞ্চুরি করে। তিনি এই অতিমানবীয় ইনিংস খেলেও তার দল কিন্তু জেতেনি। তবে দল হারলেও তিনি আইসিসি টেস্ট ব্যাটার র্যাঙ্কিং এ ক্যারিয়ারের সেরা রেটিং পেলেন। অন্যদিকে বেন ডাকেটও ক্যারিয়ারের সেরা রেটিং পেলেন। জিম্বাবুয়ের প্রাক্তন উইকেট কিপার ব্যাটার অ্যান্ডি ফ্লাওয়ারের পর ঋষভ পান্ত হলেন দ্বিতীয় উইকেট কিপার ব্যাটার যিনি একই ম্যাচে জোড়া সেঞ্চুরি করেছেন। প্রথম ইনিংসে 134 এবং দ্বিতীয় ইনিংসে 118। অন্যদিকে বেন ডাকেট লিস্ট টেস্টে সেরা হয়েছেেন। তিনি প্রথম ইনিংসে করেন 62 এবং দ্বিতীয় ইনিংসে 149 রান। তিনি র্যাঙ্কিং এ 5 ধাপ উপরে উঠে 8ম স্থানে জায়গা করে নেন। তার রেটিং 787। ঋষভ পান্ত রয়েছেন 7ম স্থানে, তার রেটিং 801। আইসিসি টেস্ট ব্যাটার র্যাঙ্কিং এ শীর্ষে রইলেন ইংল্যান্ডের জো রুট, তার সতীর্থ হ্যারি ব্রুক দ্বিতীয় স্থানে রয়েছেন। প্রথম 10-এ পান্ত ছাড়াও অপর ভারতীয় যশস্বী জয়সওয়াল, তিনি রয়েছেন 4র্থ স্থানে। অধিনায়ক শুভমান গিল 5 ধাপ উপরে 20-তে রয়েছেন। খেলার খবর আরো আছে, কিন্তু তার আগে নিয়ে নিতে হচ্ছে ছোট্ট একটা ব্রেক। সঙ্গে থাকুন। নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক
বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর যথারীতি আবার হাজির আপনাদের প্রিয় খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। ক্লাব বিশ্বকাপে এবার হেরে গেল বায়ার্ন মিউনিখ। তীব্র গরমের মধ্যে ম্যাচে বেনফিকা 1-0 গোলে হারিয়ে দিল হ্যারিকেনদের। গ্রুপ সি এই ম্যাচে বেনফিকা জেতার ফলে শীর্ষস্থান অর্জন করে নকআউটে পৌঁছে গিয়েছে। দ্বিতীয় স্থান থেকে নকআউটে গিয়েছে বায়ার্ন মিউনিখও, তবে ছিটকে গিয়েছে বোকা জুনিয়র্স। তারা অপেশাদার অকল্যান্ড সিটি এফসির কাছে 1-1 গোলে ড্র করে আটকে গিয়েছে। তীব্র গরমের মধ্যে বেনফিকা ও বায়ার্নের ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলা চলাকালীন 25 মিনিটের মাথায় বেনফিকার উইঙ্গার জিয়ানলুকা প্রোস্টিয়ানি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে তুলে নেওয়া হয়। 13 মিনিটে বেনফিকার হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন আন্দ্রেয়াস সেলদেরুপে। স্যান্টোসের সঙ্গে আগামী ডিসেম্বর পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। চলতি বছরের শুরুতে আল হিলাল থেকে ছোটবেলার ক্লাব স্যান্টোসে ফেরেন। পুরনো ক্লাবে খেললেও চোটের কারণে খুব বেশি ম্যাচ খেলতে পারেননি। চুক্তি বাড়ানোর কথা ঘোষণা করেছেন নেইমার। তিনি বলেছেন, আমি স্যান্টোসের সঙ্গে চুক্তি বৃদ্ধি করেছি। আগামী ডিসেম্বর পর্যন্ত আমি থাকছি। এখান থেকে অন্যত্র গিয়েছিলাম, ফিরে এসেছি, এখন এখানেই থাকবো। দিন কয়েক আগেই বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেসের কাছে হেরেছিলেন। এবার 9 বছর বয়সী এক খুদে দাবাড়ুর কাছেও হারতে বসেছিলেন ম্যাগনাস কার্লসেন। একটি অনলাইন দাবা প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন দুজনে। সেখানে কার্লসেনকে প্রায় হারিয়ে দিয়েছিল ভারতের খুদে দাবাড়ু অরিত কপিল। আর্লি টাইটেল টিউজডে নামক এক অনলাইন প্ল্যাটফর্মে দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানে বিশ্বের 1 নম্বর দাবাড়ু কার্লসেনের বিরুদ্ধে খেলতে বসে ভারতের আরিত। জর্জিয়া একটি হোটেলে বসে প্রতিযোগিতায় অংশ নেয় 9 বছর বয়সী দাবাড়ু। ম্যাচ চলাকালীন সেহানে টক্কর চলে দুই দাবাড়ুর মধ্যে। এমনকি খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে পর্যন্ত এগিয়ে ছিল ভারতের আরিতি। স্বপ্ন পূরণ হয়েছে, তবে সন্তুষ্ট হতে পারছেন না জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। প্যারিস ডায়মন্ড লিগে চ্যাম্পিয়ন হওয়ার 3 দিন পরে জিতেছেন অস্ট্রাভা গোল্ডেন স্পাইক। 85.29 মিটার থ্রোই যথেষ্ট ছিল বিশ্ব অ্যাথলেটিক্স কন্টিনেন্টাল গোল্ড পর্যায়ে এই ইভেন্টে নীরজকে পোডিয়ামের শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য। তবে সেই পারফরমেন্সে একেবারেই খুশি নন নীরজ। অস্ট্রাভায় চ্যাম্পিয়ন হয়ে তিনি বলেছেন, খেতাব জিততে পেরে ভালো লাগছে, তবে নিজের পারফরমেন্সে খুশি নই। ছোট থেকেই গোল্ডেন স্পাইকের মতো মিটগুলো নিয়ে আগ্রহ দেখতাম। ইয়ান জেলেঞ্জেলি বা উসেইন বোল্টের মতো তারকাদের দেখেছি এখানে চ্যাম্পিয়ন হতে। চেক প্রজাতন্ত্রের জ্যাভলিন থ্রো খুব জনপ্রিয়, গ্যালারি ভর্তি ছিল, দুর্দান্ত পরিবেশ, ফলে আরো একটু ভালো থ্রো করা উচিত ছিল আমার। পুরুষদের জুনিয়র হকি টুর্নামেন্টে তৃতীয় স্থান পেল ভারত। তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে ভারতের জুনিয়র দল 2-1 গোলে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। 40 মিনিটে অস্ট্রেলিয়াকে এগিয়ে দিয়েছিলেন তাদের টবি ম্যালন। বার্লিনের টিসি 1889 ব্লাউ ওয়াই স্টেডিয়ামে অনুষ্ঠিত 4 নেশনস টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে 3-1 গোলে দুর্দান্ত জয় ছিনিয়ে নিল ভারতের জুনিয়র পুরুষ হকি দল। এই টুর্নামেন্টে ভারত, জার্মানি, অস্ট্রেলিয়া এবং স্পেন রাউন্ড রবিন ফরম্যাটে একে অপরের মুখোমুখি হবে। সারদানন্দ তিওয়ারি, সৌরভ আনন্দ কুশওয়া এবং আমির আলী ভারতের হয়ে গোল করেন, যেখানে অস্ট্রেলিয়ার একমাত্র গোলটি করেন অলিভার উইল। ভুবনেশ্বরে চলা জাতীয় সাঁতার প্রতিযোগিতায় সেকেন্ডের ভগ্নাংশ সোনা হাতছাড়া হল বাংলার স্নিগ্ধা ঘোষের। মহিলাদের 50 মিটার বাটারফ্লাইতে 28.55 সেকেন্ডে সাঁতার শেষ করেন স্নিগ্ধা। একই সময় নিয়ে যুগ্মভাবে রূপ পেয়েছেন কর্ণাটকের মানভী ভার্মাও। শোনা যেতেন কর্ণাটকেরই নীনা ভেঙ্কটেশ। 1996 সালে বিশ্বকাপে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্স নিয়ে বাম পুরসভা ও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের যে টানাপোড়েন এতদিন চলছিল, তা নিয়ে সম্প্রতি সিএবির পক্ষে রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। উচ্চ আদালতের তরফে স্পষ্ট বলা হয়েছে, ইডেনে বিশ্বকাপ চলাকালীন বিজ্ঞাপনের জন্য যে অর্থ বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে বাম পুরসভা দাবি করেছিল, তা একেবারেই আইনসঙ্গত নয়। এবার সেই রায়ের পর ফের আদালতে ধাক্কা খেল বাম পুরসভা। কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি কৌশিক চন্দ্রের ডিভিশন বেঞ্চ দীর্ঘ পর্যবেক্ষণের পর অতি সম্প্রতি রায় দিয়ে জানিয়েছেন, ইডেন কোনো পাবলিক প্লেস নয়, সেখানে জনগণের অবাধ যাতায়াত হয় না। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুড এজ হসপিটাল। কলকাতা লিগের সর্বাধিক চ্যাম্পিয়ন 1970 থেকে 75 পর্যন্ত টানা লিগ জয়ের নজির করে লাল হলুদ ব্রিগেড। শুধু তাই নয়, ওই বছর কোনো গোল হজম করেনি তারা। তার মধ্যে 1977 সালের লিগে সব ম্যাচে জয়ের স্বাদ পায় লেসলি ক্লডিয়া সরণি ক্লাব। এরপর 2010 থেকে 17 টানা 8 বার ঘরোয়া লিগে জিতে নিজেদের রেকর্ড ছাপিয়ে যায় ইস্ট বেঙ্গল। পরের কয়েক বছর অবশ্য সেই সাফল্যের ধার বজায় রাখতে ব্যর্থ তারা। গত বছর ফের ছন্দে ফেরে ইস্ট বেঙ্গল। খেতাবি দৌড়ে থাকলেও কোর্টে মামলা চলায় লিগের ফয়সলা এখনো হয়নি। তবে সেসব না ভেবে আসন্ন মরশুমে আধিপত্য বজায় রাখাই লক্ষ্য লাল হলুদ ব্রিগেডের। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। আজ তবে এ পর্যন্তই থাক, আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। শুভরাত্রি।